একটা বকরির বাচ্চা দুনিয়াতে একা একা আসে, ডানে বামে কোনো সহযোগী নাই। বকরির বাচ্চাটা দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায়, একা একা মায়ের দুধ খুঁজা খুঁজা দুধ পান করার চেষ্টা করে, ঠিক নেই? কিন্তু তুমি আমি আজকে এত মাস্তানি করি, বাহাদুরি করি, এত ভাব দেখাই, কিন্তু তুমি আমি কত দুর্বল। দুনিয়াতে আসার সময় আমার মা অসুস্থ, কান্নায় বিভোর, আম্মাজান মরণাপন্ন হয়ে গেলেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বসে বসে আমার মাকে সান্ত্বনা দেয়। দুনিয়াতে আসার পরে আমি চিৎকার দিতেছি, মা একটা চিল্লায় বেহুশায় পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে কোলের মধ্যে নিয়ে আম্মুকে ডাকলেন, দেখ ফুটন্ত গোলাপ। আম্মু আমার চেহারাটা দেইখা কলিজা ঠান্ডা করে ফেললেন। দাদি নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুগ্ধ দাও। আমার মা আমাকে দুধ দেয়, আমি দুধ পান করতে পারি না, গাল বেয়ে নিচে পড়ে যায়। কত দুর্বল! আল্লাহ তাআলা বলেন, তুই দুনিয়াতে যাওয়ার পরে ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, তোর জন্য আমি পিওর দুধ রাখলাম। দুনিয়ার ফ্লাক্সে গরম পানি, গরম চা রাখবে, 24 ঘন্টার বেশি গরম থাকবে। কিন্তু মায়ের গর্ভে দুনিয়াতে আসার সময় তোর মায়ের স্তনে যে দুধ আমি বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কার কুদরত! এই নিয়ামতের কি শুকর আদায় করছো? শুধু নাফরমানি করো, ভাগিয়া যাবি কই? আমার মাওলার জমিন থেকে পালায়া যাবি কই রে বেঈমান? আমার আল্লাহর আসমান সারিয়া কোথায় পালাবি? আজরাইলের ধরা থেকে পালাবা কোথায়? আজরাইল আইসা যেদিন ধরবে, মাও রাখতে পারবে না, বাবাও ধরে রাখতে পারবে না। পারবে? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, কবরে নিয়া মজা বুঝাবো, কত ধানে কত চাল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনে মনে ভাবতেছেন, হুজুরদের কথা মানলে বুঝি আমরা বিপদে পড়ব। বলেন, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোনো সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, বলেন আমরা হুজুরেরা না খায় মরে গেছি? বরং মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। আর চোখে কেমনে দেখায়া দিব বলো? লজ্জা শরম না থাকলে আর কেমনে বুঝাবো? একজন হুজুর করোনায় ভিক্ষা করছে, হ্যাঁ, বরং বাবায় করোনায় আক্রান্ত হইয়া মারা গেছে, সন্তান কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগায় বসে আছে। কিন্তু ওই সময় করোনার লাশগুলো আমরা হুজুরেরা নিজেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছি। একজন হুজুরও করোনায় মরে নাই। এরপরও হুজুর খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু বেয়াদব আছে, হুজুরদের বদনাম না কইলে ভাল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুরদের বিরুদ্ধে এক কলম ফেসবুকে না লাগলে মজা পায় না। এরকম অসৎ বেয়াদব আছে না নাই? এরা অসৎ, এরা বেয়াদব, এরা চরিত্রহীন লম্পট। কই হুজুরকে কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ করো, বিএমপি করো, বিপদ তোমাগো, আমগো কোনো বিপদ নাই। আজকে তোমরা বুক ফুলাও, আবার তোমরা আবার দরজা আটকাবা। এই দুনিয়ার নিয়মিত এমন। একদল আর এক দলের কয় চোর, হেরা কয় এরা চোর, এরা কয় হেরা চোর। কথা সত্য হলে দোনো দল চোর।
কথা মিথ্যা হলে দোনো দল মিথ্যাবাদী। চোর দিয়েও সমাজ ভালো হবে না, মিথ্যাবাদী দিয়েও সমাজ ভালো হবে না। আর আমাকে হুজুর কোনো কি আওয়ামী লীগ গেছে গা কিছু হয়েছে? ওই আগের এমপিও দোয়া চাইছে, এখন এমপিও দোয়া চায়, চেয়ারম্যানও কি চায়? দোয়া চায়, মন্ত্রী দোয়া চায়, ডিসি সাহেব দেখা হয়েছে দোয়া চায়, এসপি সাহেব দোয়া চায়। এই সম্মান টাকা দিয়ে কিনি নাই, কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কেনে না ভোটের আগের রাত্রে, কথা কয় না। যারা টাকা দেয় ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। শান্তি আসবে কিভাবে সমাজে এত আকাম করলে? একটা মুরগি ভালো মানের বড় মুরগি কিনতে গেল 1000 টাকা লাগে, একটা খাসি কিনলে 20,000, গরু কিনলে। আর এই দামি মানুষগুলো ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে পশুর দামে 500 টাকা। কয়শো টাকায়? তাহলে এরা ছাগলও না, এরা ছাগলের চেয়ে খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ। একটা পশু বিক্রি হয় 1 লাখ টাকায়, 20,000 টাকায়, আর মানুষ বিক্রি হয় 500 টাকায়। কত বড় ইতর! আল্লাহ হেদায়াত দান করুন। শান্তি নেই, শান্তির আশা করা উচিত না। শান্তি আছে, আমাদের তো শান্তি আছে আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নত মানি, টুপি পরি, দাড়ি রাখছি, শান্তি আছে না নাই? বাদশার হালাতে, মুকুটহীন সম্রাট। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নেয়ামতের শুকর আদায় করো, নেয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আপনাদেরকে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। মানুষ হইয়া এখন আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন। এই যে আসমান দেখেন মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, কে বানাইছেন? নদীর মাছ মানুষের জন্য, কে দিছেন? দুনিয়াতে যা কিছু দেখেন সব মানুষের জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে সব কিছু মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার খানার দরকার, ঘুমের দরকার, বিছানার দরকার, বালিশের দরকার, বালিশে তুলার দরকার। তুলা বানাইছেন কে? দেখছেন নি কারবার? আমার খানার দরকার, তরকারি দরকার, মশলা দরকার, মশলা দিছেন কে? পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি কে দিছেন? সরকারি ফ্যাক্টরিতে বানায়, কে দেয়? আহা, তরকারি রেডি, রান্না করতে আগুন লাগবে, আগুন কে দিছেন? সব আল্লাহ মানুষের জন্য দিলেন। মানুষ সব তোমার গোলাম, তুমি মানুষ কার গোলাম? তুমি আল্লাহর গোলামি করো, গরু তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, সূর্য তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমেরিকা তোমার গোলাম হবে, রাশিয়া তোমার গোলাম হবে, যদি তুমি কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আর যদি তুমি নিজেই ট্রাম্প সাহেবের গোলাম হও, তুমি নিজেই যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হও, তাহলে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিধর্মী সব তোমার বিরুদ্ধে চলে যাবে। পদে পদে বিপদ আসবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সব থেকে বড় নিয়ামত কি পাইছি বলেন? কি হাওয়ায় যায় কথা? সব থেকে বড় নিয়ামত আমরা কি পাইছি? এখন এই যে আলোচনা চলতেছে, কি পাইছি? আমাদের জন্য বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হয়েছি, এটা বড় নিয়ামত। এরপরে বড় নিয়ামত মানুষ হওয়ার পরে আল্লাহ
ইহুদির ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আর একটা বড় নেয়ামত দিয়েছেন, কি বলেন? বলেন না কেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে আর দাবি করে আমি কি মুসলমান। কি দাবি করে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদা। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, এটা বড় নেয়ামত। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। দেখেন মুসলমান কত দামি সম্পদ। আল্লাহ বলেন পীর সাহেব না হইয়া মরিও না বলছেন, শিক্ষিত না হয়ে মরিও না বলেন নাই, চেয়ারম্যান এমপি না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, এমপি না মন্ত্রী না রাজা না প্রজা জানার দরকার নাই, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। মুসলমান বড় দামি এক সম্পদ। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর কুদরতের ইচ্ছায় চলে, নিজের পথে চলে না, রসুলের আদর্শের পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তাহলে মানুষ হওয়ার পরে বড় নেয়ামত পেলাম, আমি মুসলমান। সংক্ষেপে বলছি, আর একটা বড় নেয়ামত মুসলমান হওয়ার পরে বড় নেয়ামত, আপনি আমি আখেরি নবীর উম্মত। এটা কম নেয়ামত নাকি? নবীর উম্মত হওয়া বড় নেয়ামত। নবী বলেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বড়, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কই পাবে? আল্লাহ কয়, নবী জানায়া দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, তবে বরকত অনেক বেশি। 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে। রাতের বেলা ঘুমাইয়া যে সময় কাটাবে, তাও নেকের পাল্লায় ওজন করা হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। এই প্যান্ডেলে বসে আপনার উম্মতের সুসংবাদ দেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি আল্লাহর শুকর আদায়ের ওই আওয়াজ শুনতেছে সমুদ্রের পারে, মনে আসেনি? লোকটার কি নাই? হাত পা চক্ষু নাই, আছে কি? জবানটা দিয়া চিল্লায়, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আপনার হাত নাই, চোখ নাই, পা নাই, আপনি জবান দিয়া কিসের নিয়ামতের শুকর আদায় করতে চান? বলে, আপনার জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আমি বড় অসহায়, আল্লাহ আমার জবানটা রাখছেন, এটা বড় নেয়ামত। কত মানুষ মুখ দিয়া খানা খায় কথা বলতে, আল্লাহ কথা বলার শক্তি দিছেন, কত বড় নেয়ামত। আমি আমার পরিচয় দিতে পারি জবান দিয়া, আমি আল্লাহকে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার আব্বাকে ডাকতে পারি জবান দিয়া, বড় নেয়ামত। মনে দুঃখ, আমার ছেলেটা কয়েকদিন আগে আমি পাই না, হারায় গেছে। কোথায় পাই আমার সন্তান? আমি হারানো সন্তানের বেদনায় কাঁদি।
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, আমি জঙ্গলে ঘুরতেছি, দেখি একটা যুবক